জামায়াত, বিএনপি, এনসিপি বা XYZ যতই বাকবিতনটা করুক, আওয়ামী লীগকে যে মোকাবিলা করতে হবে এবং তাদেরকে যে দাঁড়াতে দেওয়া হবে না, এই বিষয়ে কিন্তু সবাই একমত। সাংঘাতিক একটা যুদ্ধ একটা সাজ আয়োজন তৈরি করে ফেলেছে। কি হতে যাচ্ছে সেই প্রশ্ন দিয়ে একটু শুরু করি। ডক্টর শাখাওয়াত হোসেন শান্ত, আদালতে একটা রায়ের দিন ধার্য হবে, তাই না? রায় না, বোধহয় রায়ের দিন ধার্য হবে। রায় হবে না, রায়ের দিন ধার্য হবে। আগামীকাল যেটা হওয়ার কথা সেটাই হবে। আগামীকাল রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে পক্ষ প্রতিপক্ষ বিভিন্ন যে কথা বলছে, প্রোগ্রাম করছে, সেগুলি হবে। আমি আজকে এবং আগের দিনগুলোতে যেমন অফিস করেছি, আগামীকাল সেরকমভাবে অফিস করব। শেষের মনিবে নিশ্চয়ই আগামীকাল কোর্ট আছে, সেটা করবেন। আপনিও নিশ্চয়ই এইরকমই আগামীকাল কাউকে নিয়ে বসবেন এবং আপনার কাজ করবেন। সুতরাং আজকে যা হয়েছে আগামীকাল তাই হবে, এর বাইরে এক ধরনের আতঙ্ক দেখতে পাচ্ছি। স্কুলের অনলাইন ক্লাস কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, তারা ক্লাসে বাচ্চাদের হয়তো আসতে দিতে নিরাপদ বোধ করছে না। এটা হয় কেন? আওয়ামী লীগের খাসলত যে খারাপ, এটা সবসময় আমরা জানি। আওয়ামী লীগ হচ্ছে, এদেরকে আমরা বলি টু এজড সোর্ড, বা যে দ্বিধারী তলোয়ার। মানে যে তলোয়ারের দুই দিকে ধার থাকে, বলে না, এটা যাইতো কাটে আইতো কাটে, ওই রকম একটা ব্যাপার। তারা ক্ষমতার বাইরে থাকলে গান পাউডার দিয়ে মানুষ মারার ইতিহাস আছে, আপনি নিশ্চয়ই মনে আসে, শেরাটনের সামনে গান পাউডার দিয়ে এরকম অসংখ্য জায়গায় করেছে ক্ষমতার বাইরে থাকলে। আর ক্ষমতায় আসলে এজেন্সিকে ব্যবহার করে অথবা নিজেদের কর্মীকে ব্যবহার করে আগুন সন্ত্রাস এবং নাশকতা চালিয়ে প্রতিপক্ষের উপর দায় চাপানোর। সুতরাং দুই দিকেই ওস্তাদি কিন্তু আওয়ামী লীগ অতীতে দেখিয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগের বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সেরকম কিছুই নেই। বিদেশ থেকে দু চারজন নেতা পলাতক থেকে দু একটা কথা বলে কিছু কর্মীকে বিভ্রান্ত বা একটু পাগল থাকে না সব দলেই, কিছু তাদেরকে দিয়ে কিছু হয়তো করাতে পারে, এরকম একটা বা দু একটা আগুন দিল, এই ভয়টা তৈরি করছে। এখন কেন অনলাইনে স্কুলগুলো ক্লাস নিচ্ছে? কারণ যেহেতু আওয়ামী লীগের অতীত রেকর্ড ভালো না, এবং তারা যদি কোথাও এইরকম নাশকতা পাগলামি করে, দু চারটে পাগল কর্মী তো থাকেই, একটা করলো, তখন এরকম একটা কর্মসূচি বায়বীয় হলেও যেহেতু দিয়েছে এবং সংবাদ মাধ্যমে সেটা কোনো না কোনোভাবে আলোচনায় আসছে, এই যে আজকে আমরা আলোচনা করছি বা অনলাইনে আসছে। এখন যদি স্কুল যদি অনলাইনে না করে সরাসরি করে এবং একটা বাচ্চার ক্ষতি হয়, সেন্সিটিভ যে স্কুলগুলো, বিশেষ করে ইংলিশ মিডিয়াম বা যেসব যেখানে একটু এলিট ক্লাসের বাবা মায়ের বাচ্চারা পড়ে এবং তারা খুব সহজে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে যে এরকম কর্মসূচির পরেও আপনি কেন স্কুল খোলা রাখলেন এবং আমার বাচ্চার এই ক্ষতির দায় কে নিবে, এই প্রশ্নটা উঠতে পারে বিধায় মনে করা হয় যে যেহেতু করোনার সময়ও বা বিভিন্ন সময়েও অনলাইনে ক্লাস হয়েছে, এটা আমরা ইউজ টু হয়ে গেছিলাম, এখন এক্সপার্টিজে ডেভেলপ করেছে, আচ্ছা একদিন কি হবে আমরা অনলাইনে নেই। কিন্তু আমার মনে হয় আতঙ্কটাকে আরও বেশি ছড়িয়েছে সরকার। কিভাবে? আওয়ামী লীগের এখনকার বাস্তবতা হচ্ছে কোনো অস্তিত্ব নাই। এমনিতে নির্বাচন নিয়ে, জুলাই সনদ নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে জামায়াত, বিএনপি, এনসিপি বা XYZ যতই বাকবিতনটা করুক, আওয়ামী লীগকে যে মোকাবিলা করতে হবে এবং তাদেরকে যে দাঁড়াতে দেওয়া হবে না, এই বিষয়ে কিন্তু সবাই একমত। আপনি দেখবেন সেই ক্ষেত্রে আমি বলি, শেষ করি যে প্রশ্ন বলেন কিভাবে সরকার করলো, তারপরেও এটা জেনেও সরকার শুধু পুলিশি ব্যবস্থা দিয়ে যেন আওয়ামী লীগকে মোকাবেলা করবার একটা যুদ্ধ ঘোষণা করেছে। কত লাখ পুলিশ থাকবে, কত লাখ আনসার থাকবে, কত লাখ সেনাবাহিনী মাঠে থাকবে, কত লাখ বিজিবি থাকবে এবং তারা কি কি করবে, এয়ারপোর্টে বিশেষ তল্লাশির ব্যবস্থা, সারা দেশে একটা মানে সাংঘাতিক একটা যুদ্ধ একটা সাজ আয়োজন তৈরি করে ফেলেছে। আওয়ামী লীগের ওই অবস্থা আছে। আওয়ামী লীগ তো রাতের বেলা গিয়ে রাতের অন্ধকার একটা বিশ্ববিদ্যালয়ের রুমে তালা মেরে আসা দলে পরিণত হয়েছে, গভীর রাতে পালিয়ে গিয়ে তালা মেরে আসা দলে পরিণত হয়েছে। এমনি টোকাইদেরকে 500-1000 টাকা নেশা করার টাকা দিলেও বাসে আগুন দিয়ে আসে বা একটা ককটেল মেরে আসে এই দেশে, সেই রকম হয়তো কাউকে দিয়ে কিছু করাতে পারে। সেই রকম একটা দলকে মোকাবেলার জন্য সতর্ক হওয়া দরকার ছিল।
ভেতরে ভেতরে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিশেষ সময় যা করে, কিন্তু এত ঘোষণা দিয়ে এত শ্বাস রব করে দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে আরো গুরুত্ব দেওয়া হলো এবং সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে গেছে। আমি এটা নিয়ে